আপনার বাসায় কোনো পেইন কিলার মেডিসিন আছে? পেন কিলার দিয়ে তুই কি করবি? দেখলাম পাটা কত করে কেটে গেছে। না পাকালো কিভাবে? আর বলিস না, আমি তো তোর এই গলিতে ঠিক মতো আসতেছিলাম, হঠাৎ করে রিক্সাওয়ালাকে এক ছেড়ে এসে যেভাবে মাইর শুরু করলাম না, কিছুই কিন্তু করেনি রিক্সাওয়ালা। ওই ছেলেটা আবার তার উপর রিক্সা ফেলে দিছে, পুরো কেটে গেছে, বুঝলাম না ক্ষতি করতে ছেলেটা। তোরা না একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই গলিতে ওজন নামের একটা ছেলে থাকে। সে রাতের বেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। আর এই গলিতে দিনের বেলা কেউ রিক্সা নিয়ে আসতে পারে না, আসলে একদম দেয়। কি বলি, সেটা আবার কোন ধরনের মানসিক রোগী? আচ্ছা, ওরা যে এই ধরনের কাজ করে মানুষ কিছু বলে না? বলে না, আবার বলতে বলতে বিরক্ত। আর সে যেটা বলে এখন সবাই বাধ্য হয়, এখন এটাই শুনি। কি আচুক মানুষের বাবা, বুঝলাম না। এই থেকে তো দোষ প্রচুর ব্যথা পেয়েছে। এই একটু আগে যে মেয়েটা আসছে মেয়েটাকে ভাইয়া, আমার বান্ধবী, ওর নাম তোফা, ও গ্রামে থাকে, ঢাকা এসেছে, এখন তো বাসায় থাকবে। ওষুধ ব্যথা পাইছে, দেখালে ঠিক হয়ে যাবে। ধরো লাগবে না, আমার কাজও আছে। ভাইয়া আগে যাও সিরিয়াস করে যা। আসসালামু আলাইকুম আপা, কই যাবেন ওঠেন, আমি আমরা লয়ে যেতেছি। আপনি কি এক হাতে রিক্সা চালাবেন? আগে আপনি সুস্থ হন, হ্যাঁ? মেডিসিন নিয়ে নেন। আমার জন্য আর রুলস ভাঙার দরকার নেই। সবাই যে রুলসে চলে, আমিও কিন্তু সেই রুলসে চলতে চাই। তোর বান্ধবীর ব্যাপারটা কি? হ্যাঁ, ও এই বাসায় ঢোকার পর থেকে দেখি আমি পাড়ার যত বখাটে ছেলে আছে সব আমাদের বাসার সামনে দাঁড়ায় থাকে, সারাদিন সিগারেট ঠোকে। আর মাঝে মাঝে ওরে দেখি বারান্দায় যে ছেলেগুলোর সাথে চোখাচোখি করে, তোদের মতো ছেলেগুলো দাঁড়ায় থাকে। আগে তো এরকম দাঁড়ায় থাকতো না ছেলেগুলো। ওর কি দোষ? ও কি করছে? ও তো কিছু করে না। আর দোষ মানে ও চরিত্র ঠিক আছে নাকি? আমার তো এখন সন্দেহ হইতেছে, কারণ এরকম চরিত্র খারাপ মেয়েদের সাথে এই যে বখাটে ছেলে পেলেরা চোখাচোখি করে, বুঝছো? ওর না আমার বাসা ছেড়ে দিতে হবে, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। বাড়িওয়ালা আমাকে ডাকছিল ওর সে বাসা ছেড়ে দিতে, ওর জন্য আমি বাসা ছাড়বো? কখনো না। ওরে বল ভালোভাবে থাকতে পারলে থাকবে, এজন্য বাসা ছেড়ে দিয়ে চলে যায়। দেখো, আমি অনেক অসহায়। আমি অনেক ছোট থাকতে আমার বাবাকে হারিয়েছি। দুঃসম্পর্কে এক মামা বাড়িতে আমি আর আমার মা থাকতাম। মা মারা যাবার পর আমি সেখানে থাকতে পারিনি। এই পৃথিবীতে আমি শুধু আমার, কেউ নেই আমার। আসলে আমার এক বান্ধবীর বাসা, শুধুমাত্র এই বান্ধবীটাই আমার শেষ আশ্রয়, যেখানে থেকে আমি একটু আমার নিজের জন্য কিছু করতে পারি। আপনি এখানে যেভাবে দাঁড়িয়ে থাকেন আমার জন্য, প্রত্যেকটা মানুষ এটা দেখে। আমি তো একটা মেয়ে মানুষ, দিন শেষে মানুষ তো এটা নিয়ে কথা বলে। আমাকে তো বাসা থেকে বের করে দিতে চাচ্ছি, সাথে আমার বান্ধবীকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে আপনার জন্য। আমার একটা চাকরিও নেই যে সে চাকরিটা করে আমি অন্য জায়গায় চলে যাবো, করতে পারবো একা। আপনি যদি এখানে এভাবে দাঁড়িয়ে থাকেন, আমি কই যাবো বলেন? আপনি প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি এখানে আর এভাবে থাকবেন না দাঁড়িয়ে। আমাকে আর ফলো করবেন না প্লিজ। অনেক অসহায়, আমি পারবো না অন্য কোথাও নিয়ে থাকতে। এটা আমার শেষ আশ্রয়, প্লিজ আপনি নষ্ট করবেন না, যদি এখানে আসবেন না প্লিজ। যাবেন? অবশ্যই যাবো, কই যাবো, চল। আপা, আমরা কিন্তু দায়িত্ববান কাস্টমার। কিভাবে? ওই যে ওদিন গাইতে চাইলেন, কেউ আপনি আলো না আপনারা রিক্সা আইলেন, তখন ওই গলির অর্ধেক হওয়ার পর একটা লোক আইলা ওই যে কি দিয়ে মায়ের মারলো আপা, মাইক। তারপরে কি চাপা জানেন, ওই লোকটা আমার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে এসি রুমে রাখিয়া ভালো একটা চিকিৎসা করাইছে, অনেক নম্বর ফল ফুল খাওয়াইছে আপা। তারপরে হ্যাঁ আমার গেল ভাই, আর গিয়ে দেয় আমার মায় অসুস্থ, পরে আমার মারও চিকিৎসা করাইছে। বা লোকটা কাছিল কি গো, ভালো মানুষ, দিয়ে দরিয়া। জি কে? হ্যালো মিস তোফা, আমি আর্জুন রাফসান ফ্রম পিপলস রেডিও 91.6 FM। আপনার জন্য একটা জব অফার নিয়ে এসেছি। আপনি যে রিসেন্টলি আমাদের এখানে একটা মেইল করেছিলেন, আপনার ভয়েস সেখান থেকে সিলেক্ট করেছি। আপনার কণ্ঠ অসম্ভব সুন্দর। একবার যদি আরজি ফর কাইন্ড ইনফরমেশন আমি একটা কথা বলি, কি কোনো মেল করিনি আজ আমার জন্য? করেন না, না। একটু মনে করে দেখেন করেছিলেন কিন্তু। সরি, আমি কেন ভুলে যাবো? আমি তো পাঠাইনি। ওই যে একটা প্রোগ্রামে সেখানে আপনি কথা বললেন না, ওখান থেকে আপনার কণ্ঠটা শুনে আমরা আপনাকে পছন্দ করেছি। বাড়ি বয়ে এসে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়ার জন্য এখান থেকে জয়েন করুন। ভাই, আমি এই কাজটা করতে চাচ্ছি না। আপা শুনুন, আমি আজই হতে চাই না ভাইয়া। জীবন মরণ যান যান যান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একটু তোফাকে ডেকে দেবেন? আমি ওনার কাছে এসেছি। জি, আমি তোফা। বলেন। আপনি তোফা? আসলে আপনার কাছে এসেছি আমার ছেলেকে আপনার কাছে পড়াতে দেবো বলে। আমি একজন আসলে টিউটর খুঁজছিলাম। আপনার একটা অ্যাড দেখেছে যে আপনি টিউশনি খুঁজছেন। আমি তো এই ধরনের কোনো অ্যাড দিইনি তো। না না না, খুঁজছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন। আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী, ভীষণ কি, আমার খুব ভালো লাগবে। দেখুন, আমি পারবো না আপনার বাচ্চাকে পড়াতে। প্লিজ না পড়েন, 3 দিন পড়েন। 3 দিন না পড়ালে প্রতিদিন 1 দিন পড়েন, 1 দিন। আমি ওকে আপনার কাছে পড়াতে নিয়ে আসবো, পড়ানো শেষ হলে আবার নিয়ে যাবো। প্লিজ আপনি না করেন না, একদম। প্লিজ দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কেন করতেছেন আপনি এসব? কি করতেছিস? আপনি জানেন আপনি কি করছেন? আপনি আমাকে ফলো করতেছেন না, এর মানে কি ভেবেছেন আমি কিছু বুঝবো না? আপনি একটার পর একটা মানুষ পাঠাচ্ছেন আমার বাকি চাকরির জন্য। আমি আপনার কাছে চাকরি চেয়েছি, কেন করতেছেন আপনি এগুলো? মানুষ মানুষের জন্য করে না, আমি আপনার জন্য করতেছি। আমার কারণটা জানতে হবে, আপনি আমাকে কারণটা বলেন। আপনাকে আমার ভালো লাগে তাই। শুনুন, আমাকে আপনার ভালো লাগে জায়গা থেকে করুন, আর যা ভেবেই করুন না কেন, আপনি এটা করতে পারবেন না। আমার একটা পাস্ট আছে, আর আমি চাই না আমার এই জীবনের সাথে অন্য কেউ আর জড়ায়। প্লিজ সরে যান। বর্তমানে তো কোনো সমস্যা নেই না, আমি বর্তমান দিয়ে ভবিষ্যৎ সাজাবো। পাস্টে কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না, আমি কথা দিচ্ছি। পাস্ট মনে সামনে এখন ভাইবা দেখিনি। আপা, লোকটা কাছে গেলে কি গো?
আচ্ছা আপনার রুমে কি কোনো লাইট নেই? দিনের বেলা রুমটাকে এরকম অন্ধকার করে রাখেন? কি সুন্দর দুটো জানালা রুমের মধ্যে। এই যে এই আলোটা আপনি দেখবেন না? ভালো লাগতেছে রুমটা এখন, আপনি দেখবেন না? আমি 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 বিশ্বাস করেন বিয়ের পরে মারা যাবে এরকম থাকলে। এটা কাজ করতে পারে না, আমার না বড় কোনো রুম দরকার নেই, আমার ছোট্ট একটা সুন্দর গুছানো রুম হলেই চলবে। এরকম বদ্ধ রুম না, আমি সবসময় গুছিয়ে রাখবো, রুমটা এরকম আলো কিছু থাকবে, বুঝছেন? আপনাকে দিয়ে না হিলা থাকে এগুলোর মধ্যে। আসলে আপনার এই মাস্টার মাস্টার লোকটা না আমার দেখে কিন্তু ভয় লাগে। এরকম যে মাস্টার মাস্টার থাকে যে কোনো মেয়ে ভয় পাবে, আমি তো আমার ভয় লাগে। আপনি এটা রাখেন। আচ্ছা বিয়ের পর আপনি কি করবেন? তখন কি আপনি একটু মাস্টার থাকবেন? না তখন তো মাস্টার করলে চলবে, তখন আপনি সেটা চাকরি করতে হবে। কিন্তু আপনি যদি চাকরি করেন তখন আমি বাসায় কি করবো? সারাক্ষণ থাকবেন আপনি অফিসে, আপনি আমি কিভাবে পাবো? আমি তো আপনাকে মিস করবো। আপনার চাকরি দেওয়া যাবে না, এমন কিছু করতে হবে যাতে করে আপনি সবসময় আমার পাশে থাকেন। পাইছি আমার না অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি একটা রেস্টুরেন্ট করবো, কিন্তু আপনি আমার পার্টনার হয়ে গেছেন। এখন কিন্তু আমি একটা ছোটখাটো ভ্যান করতেই পারি, সেখানে আমি রান্না করবো, আপনি সেল করবেন, তাহলে আপনি আমার পাশাপাশি থাকতে পারবেন। চালাই হলো না। আচ্ছা আপনার কি কোনো আপত্তি আছে? মানে আমি যা যা বলছি কোনো সমস্যা আছে? আপনি কি রাজি? বান্টি শুনে যে কি খুশি হবে, মানে ও তোরা অনেক পছন্দ করে। তুমি মন খারাপ? আমাদের জীবনটা কেমন যায়? আমরা বিয়ে করলাম অথচ আমাদেরকে দোয়াতের মধ্যে পৃথিবীতে কেউ নেই। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমরা এই এই জন্য মন খারাপ? আসো। তোমার বাবা কখন হচ্ছে কথা? তোমার বাবা কখন বিয়ে করছে? আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। কি হয়েছে? তার মানে বাবা বেঁচে আছে? বললাম না আমি কথা বলতে চাই না এই ব্যাপারে। দেখ তো চোখ, আমার তো বাবা মা কেউ নেই, আমরা একটু বাবার সাথে দেখা করে আসি। আমি শুধু বাবার কাছে আমি তো বললাম আমি ওকে ফেস করি না, আমি আসলে যাবো না। চলো না, আমি শুধু বাবাকে সালাম করে চলে আসবো। তুমি কোনো কথা বলতে না, একবার শুধু। আমার মা 5 বছর আগে আমাকে ফেলাই চলে গেছে, আর এটা হচ্ছে আমার বাবা। এবারে তুমি একাই থাকো, তোমার সাথে এই আঙ্কেলের ছবি। কি সমস্যা? এতদিন পর টাকা পয়সা লাগবে নাকি? আমি সাথে ঝগড়া শুরু করে দিয়েছো? কি হয়েছে? বাড়ি থেকে সে দরজা খুলছে না, দরজা লাগিয়ে তোমার দরজাগুলো। আমি দরজা খুলবো না, প্লিজ তুমি চলে যাও। আমি তোমার সাথে কথা বলতে চাই, এখন বেরো। আমি কথা বলতে পারবো না। বলছি না দরজা খুলতে। দরজা খুলতে বলছি, দরজা খোলো। চলে যাও। দাদা! কি হয়েছে? আমার কিছু নাই, তোমার কি হয়েছে? আমার কি হয়েছে সেটা শুনে তুমি নিতে পারবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি নিতে পারি কি পারি না আমার ব্যাপার, তোমার কি হয়েছে সেটা বলো। আমি বলতে পারবো না। কি জানতে চাই তোমার বলতে হবে, বলো। স্যার আসসালামু আলাইকুম, এখানে আমার সব ডকুমেন্টস রাখা আছে। কিউপিড, চাকরিটা তোমার খুব দরকার। জি স্যার, আমি আপনাদের অফিস থেকে ফোন পেয়ে ঢাকাতে এসেছি। চাকরিটা আমার খুব দরকার স্যার, চাকরিটা হলে আমি ঢাকাতে থাকতে পারি। ঢাকায় থাকার জন্য চাকরি করো কি? চাকরি করে কত টাকা পাবে? আমার কেউ নেই তো, এজন্য নিজে উপার্জন করে থাকতে হবে স্যার। ঢাকায় কেউ নেই, ডাজন্ট ম্যাটার। ঢাকায় কিভাবে থাকতে চাও এটা বুঝো। লাক্সারি অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি, পার্লার খরচ, লাক্সারি ড্রেসেস, চাকরি করে তুমি কত টাকা পাবে? তোমার মতো 1000 টাকা নিয়ে আমি ঢাকা ছেড়ে বসে বসে হতে পারি? শুধু আমার কথা শুনো, তাই নিয়ে থাকবে। আমার চাকরি লাগবে না। আমার যে পাঁচটা ভুলে গেছিলাম, সেই পাঁচটা তোমার জন্য আমার সামনে চলে আসছে। পাঁচটা আর মনে রাখতে চাই না। আমি অনেক কষ্টে এই পাঁচটা ভুলে গেছিলাম, আমার জন্য আমার সামনে চলে আসছে এই পাঁচটা। তিনি হয়ে বেঁচে থাকার থেকে একেবারে মরে যাবো। প্লিজ আর কোনোদিন আমার সামনে আইসো না, আমি বাঁচতে পারবো না, তোমাকে দেখলে আমার পড়ে যাবো। যদি আমার সামনে প্লিজ তুমি চলে যাও। তোর কারণে আমার মা মরছে, আর মারে তুই মারছস। আমার মা তোরে ভালোবেসে বিয়ে করছে, তোর এত ভালোবাসতো যে পরিবার ছেড়ে চলে আসলো তোর কাছে। এই পরিবারটা ত্যায্য করে দিয়েছে তোর বিয়ে করার কারণে। সেই মার সামনে দিনের পর দিন, রাতের পর রাত মদ খাচ্ছস, ভালোবাসা করছিস। তোর মা তুই মাইনে নিতে পারে, সে তো তোরে ছাড়তে পারে না, নিজের জীবন ছেড়ে দিচ্ছে, আত্মহত্যা করছে সে। কপাল নিয়ে জন্মেছি, দেখ আমার মার নিজেই মেরে ভালোবাসছিল, সেই মেয়ে তুই ছাড়ছ, তার জীবন তুই নষ্ট করছস। এরকম আর কত মেয়ের জীবন তুই নষ্ট করছস। আমি পাগল হয়ে গেছি, তুই মরেই যা। জানো তোফা, চলে যাওয়ার পর আর কিচ্ছু আশা করিনি জীবনের কাছে, তবে মৃত্যুর কাছে চেয়েছিলাম তাকে, কিন্তু সে এলো না। এলো এক নতুন জীবন, এক সাগর বেঁচে থাকার কারণ, একজন যাকে আপন মনে হয়। জীবনে এক নতুন সূর্যের উদয় হয়, যা মা চলে যাওয়ার পর প্রথম আমার জীবনে আলো এনে দেয়। ঠিক যেমন আদম হাওয়ার মিলনের পর পৃথিবী প্রথম সূর্য জন্ম পায়, তবে সেই সূর্যের সামনে গ্রহণ হয়ে দাঁড়ায় আমারই জন্মদাতা বাবা। তোমাকে কথা দিয়েছিলাম
তোমার অতীতকে কখনো তোমার কাছে আসতে দেব না। আজ গ্রহণকে চিরতরে সরিয়ে দিয়েছি আমি, আর তোমার অতীতের সাথে জড়িত এই অভাগা আমি তোমায় দেওয়ার কথা রেখেছি। মৃত্যুর অপেক্ষায় ছিলাম, আমি সাদরে বরণ করেছি আজ। আর তোমার সূর্যের গ্রহণ হয়ে আসার মতো কেউ নেই। তোমার গল্পের কালো অধ্যায় আর খুলবে না, কারণ তাকে আমি তোমার গ্রন্থ থেকে সরিয়ে দিয়েছি। তুমি আর আমার স্মৃতি আঁকড়ে রেখো না, তোমার মনে রেখো না আমার পড়ানো।